সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে সন্তান বিবি বাচ্চা সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, ভালোবাসো, ভালো কথা, এখন কান্না করতেছো কেন? ওই সাহাবী কান্না বন্ধ করে না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাঠের মধ্যে কাজ করি, ময়দানে যখন ক্ষেত খামারের কাজ করি, যখন আপনারা দেখতে মনে চায়, সাথে সাথে দৌড় দিয়ে আপনার কাছে চলে আসি। যতক্ষণ না আপনার চেহারা আমি না দেখি, ততক্ষণ আমার কাছে শান্তি লাগে না। যখন আপনার চেহারা আমি দেখতে পাই, সাথে সাথে আমার শান্তি লাগে, ভালো লাগে। রাসূল বলছেন, ও আমার সাহাবী, এখন তো আমারে দেখতেছো, এরপরেও কান্না করতেছো কেন? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো যখন মন চাই তখন আপনারা দেখতে পাই। আমার ভয় হয় যেদিন আমি ইন্তেকাল করব, রব যেদিন আমাদের জান্নাত দিবে, রব যেদিন আমাদের জান্নাত দিবে, আপনিও জান্নাতে থাকবেন, আমিও জান্নাতে থাকব। নিশ্চয়ই আমাদের জান্নাতের চাইতে আপনার জান্নাত তো অনেক বড়, অনেক উপরের জান্নাত। কি মনে করেন, নবীর জান্নাত আর আমাদের জান্নাত কিসে? বুঝতেছেন? কথা বলছে না। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে জান্নাত দিবে, নিশ্চয়ই আপনারে অনেক উপরের জান্নাত দিবে, কারণ আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার, সব নবীদের চাইতে সেরা জান্নাত দিবে আপনারে। আমার ভয় হয় জান্নাতের ভিতরে যখন আমি আপনাকে দেখতে মনে চাইবে, তখন তো যদি আমি আপনাকে দেখার জন্য আপনার জান্নাতের কাছে যাই, দারওয়ান আমাকে আটকাইয়া দিবে। ওই সময় আমি আপনারা দেখতে না পাইলে আমার কি হবে? এই কথা স্মরণ করিয়া করিয়া আমি কান্না করি। চিন্তা করছেন? কি প্রেম, কি প্রেম! দুনিয়াতে যখন মন চাই তখন দেখতে পাই, যখন দেখতে পাই হৃদয়ের ব্যথা, কষ্ট, দুঃখ দূর হয়ে যায়। জান্নাতের ভিতরে আপনি অনেক উপরের জান্নাতে থাকবেন, আমরা তো নিচের জান্নাতে থাকবো। তখন যদি মন চায় কিভাবে দেখব? ওই সাহাবী যখন এই প্রেম প্রকাশ করছে, আল্লাহর নবী আর কোনো কথা বলেন, সাহাবীও কাঁদতে, আল্লাহর নবীও কাঁদতে। আম্মাদার আয়েশা বলেন, দুনিয়ার মুসলমান, আমি লক্ষ্য করলাম ওই সাহাবীও কান্না করে, রাসূলও কান্না করে, রাসূলও কান্না করে, ওই সাহাবীও কান্না করে। একজন আরেকজনকে জড়াইয়া ধরিয়া কান্নাকাটি করতেই আছে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কোরআনে কারীমের আয়াত নিয়ে জমিনে অবতরণ করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন, মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাইয়া দেন, যদি দুনিয়ার জমিনে আপনার উম্মত আপনার অনুসরণ করে, রবের হুকুম মানে আপনার অনুসরণ করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, নবীদের সাথে থাকবে। রাসূল বলছেন, আমার পাগল সাহাবী, কি প্রেম জাহির করলি তুই! তোর প্রেমের কারণে আসমানের মালিক আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কি প্রেমটা প্রকাশ করলি তুই! তোর প্রেমের কারণে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে জিবরাইলকে জমিনে পাঠাইলেন। চিন্তা করছেন? তাহলে ওনারা শুধুমাত্র জান্নাতের ভিতরে যাওয়াটাকে মনে করতেন না যথেষ্ট, মনে করতেন না, বরং ওনারা চাইতেন যেন জান্নাতের ভিতরে কার সাথে থাকে? নবীর সাথে থাকে। কার সাথে থাকে ভাই? নবীর সাথে থাকে। এই হলো পারিবারিক ইবাদত। এই হলো কি? পারিবারিক ইবাদত। আপনি আমি যদি পরিবারের জন্য খরচ করি, সন্তানটার একটা পাঞ্জাবি ছেড়ে দিয়েছেন, 1500 টাকা খরচ করি, এই 1500 টাকা সাদাকার সওয়াব। পরিবারের জন্য 100 টাকার কাঁচা বাজার করছেন, এই 100 টাকা সাদাকার সওয়াব। 5000 টাকার মাছ গোশত কিনে দিয়েছেন, এই 5000 টাকা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কি পরিবার শুধু! এই হলো পারিবারিক ইবাদত, এই হলো পারিবারিক ইবাদত। এবার আসেন, রাসূল বলেন আরো একটা ইবাদত আছে, যেটা হলো সামাজিক ইবাদত। যেটা কি? তবে শর্ত হলো, পারিবারিক ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো উপার্জনটা হালাল হইতে হবে। উপার্জন কি হইতে হবে? উপার্জন কি হইতে হবে? হালাল হইতে হবে। আরেকটা কথা, সন্তানদেরকে সমান দৃষ্টিতে দেখতে হবে। সন্তানদেরকে সমান দৃষ্টিতে দেখতে হবে। আমরা তো ছেলেদেরকে যে নজরে দেখি, মেয়েদেরকে সেম নজরে দেখি না, মেয়েদেরকে ভিন্ন নজরে দেখি। এমনকি যখন ওয়ারিসি সম্পত্তি বন্টনের মাসালা আসে, তখন আমরা ভাইয়েরা যেমন বোনদেরকে ঠকায়, বাবারাও মেয়েদেরকে ঠকায়, বাবারাও মেয়েদেরকে
ছেলেদেরকে ঠকায় আর বলে চিন্তা করিস না, তোর দোয়া করে দিলাম। তোকে কি করে দিলাম? দোয়া করে দিলাম, তোর জন্য বাবার দোয়া। রাসূল বলেন ওই বাবা জাহান্নামী। যেই বাবা ছেলেদেরকে দিতে গিয়া মেয়েদেরকে ঠকায়, ওই ভাই জাহান্নামী। যেই ভাই নিজের হক আদায় করতে গিয়া বোনের হক মানে, ওই ভাই জাহান্নামী। যতই নামাজ পড়ুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, নিশ্চিত বোনের হক পাচ্ছে, মেয়ের হক পাচ্ছে, ওই বাবা ওই ভাই জাহান্নামী। ওই বাবা ওই ভাই জাহান্নামী। যেই বাবা মেয়ের হক দেয় নাই, মেয়েকে হক থেকে বঞ্চিত করছে, ওই ভাই জাহান্নামী। যেই ভাই বোনদেরকে হক থেকে বঞ্চিত করছে। ভাই অবস্থা বুঝুন। এই জন্য পারিবারিক ইবাদত পরিবারের জন্য খরচ করলে সওয়াব, খরচ যে করব সমানভাবে খরচ করতে হবে। সমানভাবে কি করতে হবে? খরচ করতে হবে। এবার আসেন সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত মানে যে ইবাদতের সম্পর্ক সমাজের সাথে। যে ইবাদতের সম্পর্ক কিসের সাথে? সমাজের সাথে। সামাজিক ইবাদত একজন আরেকজনের সাথে একটা ভালো কথা বলছে, বাস সামাজিক ইবাদত, সওয়াব। একটা ভালো কথা বলছে, সওয়াব। একজন আরেকজনের সাথে একটা ভালো ব্যবহার করছে, বাস সওয়াব, সামাজিক ইবাদত। একজন আরেকজনকে একটা সালাম দিছে, বাস সওয়াব, সামাজিক ইবাদত। যেমন আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست إذا لقيته فسلم عليه। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, একজন মুসলমান অপর মুসলমানের কাছে 6টা হক পায়। কয়টা হক? কয়টা হক পায়? 6টা হক পায়। এক নম্বরে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, ফাসাল্লিম আলাইহি, এক নম্বরের হক হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান মুসলমানের পরস্পর সালাম দেওয়া, এটা হলো সামাজিক ইবাদত। এটা কি ইবাদত? সামাজিক ইবাদত। এই ধরনের সামাজিক ইবাদতগুলো আজকে সমাজ থেকে দিন দিন উঠে যাইতেছে। যতই সামাজিক ইবাদতগুলো সমাজ থেকে উঠে যাইতেছে, ততই সমাজের মধ্যে অশান্তি বিস্তার করতেছে, অশান্তি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। কারণ সামাজিক ইবাদত উঠে যাইতেছে। সামাজিক ইবাদত উঠে যাইতেছে। আমরা মনে করি আমি কেন দিব, সে আমারে দিবে। আমি কেন দিব, আমি না ইমাম সাহেব, সে আমারে দিবে। আমি কেন দিব, আমি না টিচার, সে স্টুডেন্ট, সে আমারে দিবে। আমি কেন দিব, আমি না দোকানের মালিক, সে কর্মচারী, সে আমাকে দিবে। আমি কেন দিব, আমি না স্বামী, সে আমার স্ত্রী, সে আমাকে দিবে। না, সামাজিক ইবাদত পরস্পর প্রত্যেককে কি দিতে হবে? সালাম দিতে হবে। বলেন না ভাই, কি দিতে হবে? সালাম দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবীর সামাজিক ইবাদতের 2টা নমুনা। মক্কি জিন্দেগীর এক নমুনা, মাদানী জিন্দেগীর আরেক নমুনা। বলেন তো দেখি, আপনার আমার নবীর জিন্দেগীর কয় ভাগ? বলেন না, কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ মক্কি, আরেক ভাগ মাদানী। এক ভাগ ছিলেন রাসূল মক্কায়, আরেক ভাগ ছিলেন কোথায়? মদিনায়। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবীর উপরে যখন প্রথম ওহী নাযিল হইল, আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, খাদিজা সাম্মিলুনি, আমার ভয় হইতেছে, প্রাণনাশের আশঙ্কা করতেছি, আমার মনে হইতেছে আমি বাঁচব না, আমি মারা যাব। আমাকে একটা কম্বল দিয়ে মোড়াইয়া ধরো, কম্বল দাও, আমার শীত লাগতেছে। ওহীর ভারে আল্লাহর নবীর যখন জ্বর উঠে গেছে, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনার বাণী শুনাইয়া বলতেছেন, রাসূল টেনশন করিয়েন না, আল্লাহ আপনারে ধ্বংস করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আল্লাহ আপনারে লাঞ্ছিত করবেন না। আপনি না গরিবের উপরে রহম করেন, আল্লাহ আপনারে লাঞ্ছিত করবেন না। আপনি না অসহায়ের দৃষ্টিতে, আপনি না অসহায়ের নিকট সহযোগিতার হাত বাড়াইয়া দেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। চিন্তা করছেন? সান্ত্বনার বাণী শুনাইতে গিয়ে আম্মা জান খাদিজা রাসূলের কি গুণগুলো উল্লেখ করছে। এই সবগুলো হলো সামাজিক ইবাদত। সবগুলা কি ভাই? সামাজিক ইবাদত। আমরা তো ওই যে কথাই আছে না, তেলওয়ালার মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই তারে কি দেয়? সামাজিক ইবাদত করি, তবে যার মাথায় তেল আছে তারে তেল দিয়া, যার মাথায় তেল নাই তারে তেল। বোঝেন নাই মনে হয়?
যে ব্যক্তি খাইতে খাইতে পেটটা ইয়া বড় তারে দাওয়াত দেয় বেশি, তারে দাওয়াত দেয় বেশি, কিন্তু যে ভালো মন্দ খাইতে পারে না তারে কি কেউ কি দেয় না? বুঝেন না মনে হয়? রাগ করতেছেন? রাগ করতেছেন? এটা হলো সামাজিক ইবাদত। এটা হলো কি? সামাজিক ইবাদত। এই হলো নবীর সামাজিক ইবাদতের মক্কি জিন্দেগীর অবস্থা। এবার আসেন মদিনী জিন্দেগীর অবস্থা বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথম আসছেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এখনো মুসলমান হই নাই, লক্ষ্য করলাম মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তা ঘাটে সবার মুখে একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর আগমন, রাসূলুল্লাহর আগমন, রাসূলুল্লাহর আগমন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওই দিন মদিনার সবগুলা পথঘাট তরুণদের দখলে ছিল। ওই দিন মদিনার সবগুলা রাস্তা যুবকদের দখলে ছিল। এমন নয় শুধুমাত্র মুরব্বীরা ছিল, এমন নয় শুধুমাত্র বয়স্করা ছিল, এমন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত রাসূলকে দেখার জন্য দৌড় দিতেছে, আর মুখে একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এতদিন পর্যন্ত শুনেছি রাসূলুল্লাহ মিথ্যাবাদী। রাসূলুল্লাহ কি? আব্দুল্লাহ ইবনে সালাম এখন কি মুসলমান হয়েছে? তখন কি মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এতদিন শুনেছি রাসূলুল্লাহ মিথ্যাবাদী, অথচ আজকে রাসূলুল্লাহর মদিনার আগমনে এই পরিমাণ আনন্দ, মনে হয় জানি মদিনায় আর কোনো মানুষ নাই, সবাই কোথায়? রাস্তায় রাসূলের স্বাগতম জানানোর জন্য হাজির। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, একটা নজর দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে সালাম ও সবার সাথে সুর মিলাইয়া, সবার সাথে তাল মিলাইয়া আমিও রাস্তায় বাইর হইলাম। দেখলাম আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, মদিনায় আসিয়া সর্বপ্রথম মদিনাবাসীকে একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আমি রাসূল সামাজিক ইবাদতের শিক্ষা দিতেছি, আফশুস সালাম, সালাম দাও। সুবহানাল্লাহ। কি দাও? সালাম দাও। আফশুস সালাম, সালাম দাও। সালামের মাধ্যমে মদিনার অশান্তি দূর করো, সালামের মাধ্যমে মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনার আমার সামাজিক ইবাদত যদি সালাম চালু করতে পারে, সমাজ থেকে অশান্তি এমনিতেই কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আজকে মুসলমান পরস্পরকে সালাম দেয় না, বিদায় সমাজের ভিতরে এত অশান্তি। সালাম দিতে হবে সামাজিক ইবাদত। এরপর রাসূল বলেন, আতাইমুত তুআম, পরস্পর একজন আরেকজনকে খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। পরস্পর খানা খাওয়াও, এটা হলো সামাজিক ইবাদত। যেমন হযরত ওসমান বলেন, হাবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার মধ্যে আমি উসমানের কাছে তিনটা জিনিস বড় প্রিয়। কয়টা জিনিস? তিনটা জিনিস আমি উসমানের কাছে বড় প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এক নম্বর মুতাবিল জিয়ান, অনাহারের মুখে আহার তুলে দেওয়া আমি উসমানের কাছে প্রিয়। দুই নম্বরে মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া আমি উসমানের কাছে প্রিয়। তিন নম্বরে তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত আমি উসমানের কাছে প্রিয়। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুসলমানরে পরস্পর সালাম দিতে হবে, সামাজিক ইবাদত। মুসলমানরে পরস্পর খানা খাওয়াইতে হবে, সামাজিক ইবাদত। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম, সালাম দাও। আতাইমুত তুআম, পরস্পর খানা খাওয়াও। আল্লাহর নবী বলেন, সিলুল আরহাম, রক্তের বন্ধন ঠিক রাখো, রক্তের সম্পর্ক ঠিক রাখো। বছরকে বছর ভাই বোনের সাথে কথা বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না। বছরকে বছর বাতিদা চাচার সাথে কথা বলে না, চাচা বাতিদার সাথে কথা বলে না। এইটা রক্তের বন্ধন ঠিক রাখা নয়, এটা হলো রক্তের বন্ধন নষ্ট করা। আল্লাহর নবী বলেন, সামাজিক ইবাদত হলো রক্তের সম্পর্ক ঠিক রাখো, রক্তের বন্ধন অটুট রাখো। সিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, সামাজিক ইবাদত রাত্রি বেলায় যখন সবগুলা মানুষ গভীর ঘুমিয়ে থাকে, ওই সময় তুমি নামাজে দাঁড়ায়া যাও। এই চারটা কাজ যদি তুমি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম,
এই জন্য আল্লাহর নবী বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান অপর মুসলমানের কাছে 6টা হক পায়। এক নম্বরে ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে কি দিবে? কি দিবে? সালাম দিবে। 2 নম্বর ওয়াইদা দাআকা ফাজিবু, একজন আরেকজনকে যখন দাওয়াত করবে, দাওয়াতে অংশগ্রহণ করবে, এটা হলো সামাজিক ইবাদত। বলেন তো দেখি, পরস্পরের দাওয়াত দেওয়া এবং দাওয়াতে অংশগ্রহণ করা এটা কি? এটা কি সামাজিক ইবাদত? আমরা তো দাওয়াত দিই কিন্তু কেউ যায় না, কারণ ওই যে দাওয়াতের ভিতরে চাঁদা নেওয়ার জন্য টেবিল আর চেয়ার নিয়ে বসে থাকে, চাঁদা নেওয়ার জন্য টেবিল আর চেয়ার নিয়ে কি থাকি বসে থাকে, যার কারণে যারা দাওয়াত দিচ্ছে সে বলে মহাবিপদে, সে বলে কি মহাবিপদে। না, দাওয়াত দেওয়া এবং দাওয়াতে অংশগ্রহণ করা এটা হলো কি সামাজিক ইবাদত। চাঁদাবাজির নামে টেবিল আর চেয়ার বিছাইয়া সামাজিক ইবাদত দাওয়াতটাকে দিন দিন বিলুপ্ত করে দিচ্ছে। কি করে দিতেছে ভাই? বিলুপ্ত করে দিচ্ছে। এটা হলো সামাজিক ইবাদত। রাসূল বলেন ইযা দাআকা ফাজিবহু, মুসলমান ভাই যখন তোমার দাওয়াত দিবে, শরীরে যদি কোনো ওজর না থাকে তুমি দাওয়াতে অংশগ্রহণ করবা। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াইযা তানসাহাকা ফানসাহলাহু, তোমার কোন মুসলমান ভাই যদি তোমার কাছে কল্যাণ কামনা করে অবশ্যই তুমি তোমার মুসলমান ভাইয়ের কল্যাণকামী হইবা। এটা হলো সামাজিক ইবাদত। মনে করেন আপনার একজন ভাই আপনার কাছে একটা পরামর্শের জন্য আসছে, দোস্ত আপনি তো অনেক দিন যাবত ব্যবসা করেন, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসতেছি, ব্যবসা করতে চাইতেছি, আপনি আমার একটা পরামর্শ দেন। আপনি তার এমন একটা পরামর্শ দিয়ে দিলেন ব্যবসা শুরু করার আগেই শেষ। এমন একটা পরামর্শ দিয়েছেন ব্যবসা শুরু করার আগে কি শেষ। আপনি চিন্তা করছেন আমি ব্যবসায়ী কিন্তু আমার ভাগে ভাগ বসাইতে এসেছি, আমার ব্যবসার মধ্যে ভাগ বসাইতে এসেছি, না তোর ব্যবসা করতে দিব না। এটা মুসলমানের হক না, এটা মুসলমান করতে পারে না। মুসলমানের হক হলো কেউ যদি আপনার কাছে ভালো পরামর্শ চায় আপনি তাকে একটা ভালো পরামর্শ দিবেন, আপনি তার জন্য কল্যাণকর একটা কি দিবেন? পরামর্শ দিবেন। এটাই রাসূল বলেন ওয়াইদাস্তান সাহাকা ফানসাহলাহু, কেউ যদি আপনার কাছে নসিহত চায় আপনি তারে ভালো নসিহত করবেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াইজা আতিসা ফাহামিদাল্লাহ ফাশামিতহু, মুসলমানের হক, মুসলমান যদি হাসি দেয় হাসির উত্তর দিবে, এটা মুসলমানের হক। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াইদা মারিদা ফাউদু, মুসলমানের হক হলো একজন মুসলমান যখন অসুস্থ হয়ে পড়বে অপর মুসলমানের ইয়াদাতুল মারিজ করতে যাবে, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে, এটা হলো মুসলমানের হক। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াইদা মা তাবাত্তাবিহু, একজন মুসলমান যখন মারা যাবে মুসলমান হিসাবে তার জানাজায় অংশগ্রহণ করবে, এটা হলো হক। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সবগুলো হলো আপনার আমার সামাজিক ইবাদত। কি ইবাদত? সামাজিক ইবাদত। আসমানের মালিক আল্লাহ আপনারে আমারে জমিনে পাঠাইলেন ইবাদত করার জন্য। কয়দিন ইবাদত করব? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। বলেন তো দেখি, মৃত্যু পর্যন্ত যে ইবাদত করব আপনার আমার জিন্দেগীর ইবাদত কয় ভাগে বিভক্ত? আপনার আমার জিন্দেগীর ইবাদত হবে 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে ব্যক্তিগত ইবাদত, 2 নম্বরে পারিবারিক ইবাদত, 3 নম্বরে সামাজিক ইবাদত। যদি দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা এই 3 প্রকারের ইবাদত বেশি করতে পারে, ব্যক্তিগত ইবাদত করে সবচাইতে বেশি, পারিবারিক ইবাদত করে সবচাইতে বেশি, সামাজিক ইবাদত করে সবচাইতে বেশি, 3 প্রকারের ইবাদত যদি কোনো আল্লাহর বান্দা জমিনে বেশি করে, রব বলেন আমি আল্লাহ আমার বান্দার সাথে জান্নাতের ভিতরে বেশি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। ওই যে তাবলীগের একজন মুরব্বী মাওলানা আহমদ লাট উনি বলেন যে জান্নাতের সাথে জান্নাতের মধ্যে রব সাক্ষাৎ করবে বেশি, মানে কোন জান্নাতীরা জান্নাতের মধ্যে রবের সাক্ষাৎ পাবে মাসে একদিন, কেউ পাবে বছরে একদিন, কেউ পাবে সপ্তাহে একদিন, আবার কোন জান্নাতি পাবে জান্নাতের ভিতরে রবের সাক্ষাৎ প্রতিটা মুহূর্তে। সুবহানাল্লাহ। কারা মুহূর্তে রবের সাক্ষাৎ পাবে? যারা জিন্দেগিতে ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত বেশি করবে, রবের সাক্ষাৎ জান্নাতের ভিতরে বেশি পাবে। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। ব্যক্তিগত ইবাদত লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আপনি আমি যদি কোনো ইবাদত করি, এই ইবাদতের সওয়াব শুধুমাত্র আপনি আমি পাবো। এবার আসেন যদি আপনি আমি কোনো গুনাহ করি, এই গুনার ক্ষতি কার? নিজে। পারিবারিক ইবাদত পরিবারের জন্য, এই যে কিছুক্ষণ আগে বললাম পরিবারের জন্য খরচ করবেন প্রতিটা টাকা আল্লাহর সাথে পাকের সওয়াব।
এই খরচটা যদি গুনার প্রতি হয়, ইবাদতের জন্য খরচ করছেন, পরিবার পরিচালনার জন্য খরচ করছেন 1 টাকা সদকার সওয়াব, কোটি টাকা সদকার সওয়াব, গুনাহ শিখাইতে গিয়ে খরচ করছেন। আপনি আপনার বিবিরে এমন একটা শাড়ি পরে দিবেন, কিনে দিবেন যে শাড়িটা পরলে আর কিছু বাকি থাকে না, সব দেখা যায়। আপনি আপনার সন্তানরে গুনার যন্ত্র কিনে দিলেন, বাদ্যযন্ত্র কিনে দিলেন। আপনি আপনার পরিবারের গুনার লাইনে পরিচালনা করছেন, করতে গিয়ে যত টাকা খরচ করছেন সবগুলা কি সদকার সওয়াব না গুনাহ? সবগুলা কি গুনাহ। সেম পারিবারিক ইবাদত অর্জন করতে গিয়া যদি ইবাদতের পথে সাদাকাতের সওয়াব হয়, গুনার পথে এটা অবশ্যই গুনাহ, সেটা কি গুনাহ। সেম সামাজিক ইবাদত, সামাজিক ইবাদত, সালাম দিলেন, রক্তের সম্পর্ক ঠিক রাখলেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করলেন, দেখতে গেলেন, এগুলো সামাজিক ইবাদত। যদি এদের পিছনে লেগে থাকেন, এদের পিছনে লেগে থাকেন, দেখবেন সমাজের সবগুলো মানুষ কিন্তু সামাজিক ইবাদতের পক্ষে না। সবগুলো মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠার পক্ষে না। কিছু কিছু মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আবার কিছু কিছু মানুষ শান্তি নষ্ট করতে চায়। শান্তি কি করতে চায়? নষ্ট করতে চায়। যারাই সমাজে শান্তি বিনষ্টকারী হবে, শান্তি নষ্ট করবে, আমরা প্রত্যেকেই সংঘবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি সামাজিক ইবাদত পালন করার মাধ্যমে, সামাজিক ইবাদত করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।